আত্মহত্যার পর কি ঘটে, কি গতি হয়? একদা পক্ষীরাজ গুরুর বৈকুণ্ঠে ভগবান শ্রীহরিকে মানুষের মৃত্যু পরবর্তী গতি নিয়ে নানা প্রশ্ন করেছিলেন। এক পর্যায়ে তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জগতে কেউ বার্ধক্য মারা যায়, কেউ বা রোগে, তাদের আত্মার সদ্গতি হয়, কিন্তু যারা ক্রোধে, লোভে বা ভয়ে গলায় দড়ি, বিষপান, অগ্নিদগ্ধ হয়ে বা অস্ত্রের আঘাতে স্বেচ্ছায় নিজেদের প্রাণ নাশ করে, সেই সব আত্মঘাতীর মৃত্যুর পর কি গতি হয়, তাদের শ্রাদ্ধ বা পিণ্ডদান কতদিনে করতে হয়? ভগবান বিষ্ণু তখন গম্ভীর হয়ে উত্তর দিলেন। তিনি বললেন, আত্মহত্যার মৃত্যু হলো দুর্মরণ বা অপমৃত্যু। এদের বিচার বা গতি সাধারণ মানুষের মতো হয় না। আত্মহত্যার পর কি ঘটে? পরিণতি ও প্রেতযোনি। ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, প্রতিটি জীবের আয়ু বিধাতা নির্দিষ্ট করে দিয়েছেন। ধরুন, কারো আয়ু ছিল 70 বছর, কিন্তু সে হতাশাগ্রস্ত হয়ে 30 বছর বয়সে আত্মহত্যা করল। বাকি 40 বছর তার আত্মা মুক্তি পায় না, স্বর্গেও যায় না, নরকেও যায় না। সে প্রেত বা পিশাচ হয়ে মর্ত্যলোক ও পরলোকের মাঝখানের শূন্যস্থানে আটকে থাকে। গরুড় পুরাণে এর বর্ণনা নিম্নরূপ। বায়বীয় দেহ। স্থূল শরীর নষ্ট হয়ে গেলেও তার সূক্ষ্ম শরীর ও বাসনা থেকে যায়। তীব্র যাতনা। সে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করে, কিন্তু স্থূল শরীর না থাকায় সে জল বা অন্ন গ্রহণ করতে পারে না। সে তার আত্মীয় স্বজনকে দেখতে পায়, কথা বলতে চায়, কিন্তু কেউ তার কথা শোনে না। অন্ধকার ও ভয়। সে এমন এক স্তরে থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। মৃত্যুর সময় সে যে কষ্ট পেয়েছিল, যেমন শ্বাসরোধের কষ্ট বা বিষের জ্বালা, প্রেত অবস্থায় সে প্রতিনিয়ত সেই একই কষ্ট অনুভব করতে থাকে। যারা বিষ, রজ্জু বা অস্ত্রের দ্বারা আত্মহত্যা করে, তারা প্রেতগতি প্রাপ্তি হয়। তাদের উদ্দেশ্য সাধারণ তর্পণ বা শ্রাদ্ধ করলে কোনো ফল হয় না, কারণ তারা তা গ্রহণ করতে পারে না। শ্রাদ্ধ ও পিণ্ডদানের নিয়ম কতদিনে? এটি সাধারণ মৃত্যুর শ্রাদ্ধ থেকে সম্পূর্ণ ভিন্ন। গরুড় পুরাণ ও স্মৃতিশাস্ত্রের নিয়মগুলো নিম্নরূপ। সাধারণ শ্রাদ্ধ নিষিদ্ধ। আত্মহত্যাকারীর জন্য স্বাভাবিক ঔষধ পালন বা সাধারণ শ্রাদ্ধ, যা সাধারণ 10 বা 11 দিনে হয়, নিষিদ্ধ, কারণ সে পাপী এবং অশুচি অবস্থায় থাকে। সাধারণ পিণ্ড বা জল সে গ্রহণ করতে পারে না। ঔষধকাল। কোনো কোনো শাস্ত্রমতে আত্মহত্যাকারীর জন্য কোনো ঔষধ নেই, আবার কোনো মতে 3 দিনের ঔষধ পালনের কথা বলা হয়েছে। তবে মুক্তির উপায় কি? পরিবারের লোকেরা যদি সেই অভিশপ্ত আত্মার মুক্তি চায়, তবে সাধারণ শ্রাদ্ধের বদলে বিশেষ প্রায়শ্চিত্ত পূজা করতে হয়। নারায়ণ বলি। আত্মহত্যাকারীর মুক্তির একমাত্র উপায় হলো নারায়ণ বলি নামক যজ্ঞ। এটি সাধারণ শ্রাদ্ধ নয়, এটি এক প্রকার বিষ্ণু পূজা। সময় কতদিনে? শাস্ত্রীয় বিধান মতে আত্মহত্যার 1 বছর পূর্ণ হওয়ার পর এই কাজ করার নিয়ম। তবে আধুনিক কালে বা বিশেষ প্রয়োজনে মৃত্যুর 11 বা 12 দিনেও কোনো পবিত্র তীর্থে, যেমন গয়া, কাশী বা ত্রিবেণী সঙ্গমে গিয়ে নারায়ণ বলি সম্পন্ন করা যায়। যতদিন না এই পূজা হচ্ছে, ততদিন সাধারণ শ্রাদ্ধ সেই আত্মার কাছে পৌঁছায় না। প্রাচীনকালে এক দেশে এক ব্রাহ্মণ যুবক ছিল। সংসারের ওপর অভিমান করে সে একদিন নির্জন বনে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। তার পিতামাতা অত্যন্ত শোকহত হলেন এবং পুরোহিত ডেকে যথারীতি 11 দিনে ধুমধাম করে শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন। কিন্তু কিছুদিন পর থেকে সেই বাড়িতে অমঙ্গল শুরু হলো। পরিবারের লোকেরা অসুস্থ হতে লাগলো। রাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেতে লাগলো। মৃত যুবকের মা একদিন স্বপ্নে দেখলেন তার ছেলে কঙ্কালসার চেহারায় দাঁড়িয়ে বলছে, মা, আমি ভীষণ তৃষ্ণার্ত। তোমরা যে পিণ্ড আর জল দিয়েছ, তা আমি পাইনি। তা মাটিতে পড়ার আগেই অন্য শক্তিশালী রাক্ষসেরা কেড়ে নিয়েছে।
কারণ আমি আত্মঘাতী। সাধারণ পিণ্ডে আমার অধিকার নেই। আমি বাতাসের মধ্যে ঝুলে আছি। আমার গলা জ্বলছে। আমাকে বাঁচাও। ব্রাহ্মণ দম্পতি তখন এক ত্রিকালদর্শী ঋষির শরণাপন্ন হলেন। ঋষি ধ্যানে সব দেখে বললেন, তোমরা ভুল করেছ। আত্মহত্যাকারীর প্রেতদেহে সাধারণ শ্রাদ্ধে মুক্ত হয় না। সে মহা পাপ করেছে। তাকে মুক্ত করতে হলে গয়াধামে গিয়ে বিষ্ণুর চরণে নারায়ণ বলি প্রদান করো এবং তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করো। ঋষির নির্দেশ মতো ব্রাহ্মণ গয়ায় গিয়ে বিষ্ণু শিলায় পিণ্ডদান ও নারায়ণ বলি যজ্ঞ করলেন। যজ্ঞের শেষে ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন তার পুত্র এক দিব্য জ্যোতির্ময় দেহ ধারণ করে বলছে, বাবা, জনার্দন শ্রীহরির কৃপায় আজ আমি প্রেতযোনি থেকে মুক্তি পেলাম এবং বৃত্তিলোকে যাচ্ছি। সিদ্ধান্ত: পরিণতি: আত্মহত্যা করলে মুক্তি মেলে না, বরং আত্মা প্রেত হয়ে দীর্ঘকাল নির্ধারিত আয়ু শেষ না হওয়া পর্যন্ত ভীষণ কষ্ট পায়। শ্রাদ্ধ: সাধারণ 10 থেকে 13 দিনের শ্রাদ্ধ এদের কাজে আসে না। এদের জন্য নির্দিষ্ট শ্রাদ্ধ হল নারায়ণ বলি। করণীয়: গয়া, শ্রাদ্ধ এবং ভগবানের নাম কীর্তনই এই মহাপাপ থেকে জীবকে উদ্ধার করতে পারে। শিক্ষা: জীবন সুখ দুঃখের সমষ্টি। দুঃখ ভোগ করাই কর্মক্ষয়। আত্মহত্যা করে সেই কর্ম থেকে পালানো যায় না, বরং তা আরও ভয়ানক হয়ে ফিরে আসে। তাই ভগবানের দেওয়া জীবন রক্ষা করা এবং সাহসের সাথে বেঁচে থাকা, শ্রীহরির নাম করা, সেবা করা পরম ধর্ম।